বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে। তুমি কি কখনো মনে করেছো যে তুমি একদম একা, যে তোমার দুঃখ, তোমার কষ্ট কেউ বুঝতে পারছে না? যদি এমন মনে হয়, তাহলে আজকের এই কথাগুলা শুধু তোমার জন্য। মনে রেখো, আল্লাহ কখনো তোমার কাছে থেকে দূরে না। তুমি যদি 1 পা আগে যাও, আল্লাহ 10 পা আগে আসেন তোমার দিকে। জীবনে যতই কষ্ট আসুক, তুমি যতই ভাঙা মনে থাকো, একটা কথা কখনো ভুলো না, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন, তোমাকে হারাতে নয়, তোমাকে গড়ার জন্য। দেখো, আমরা সবাই চাই শান্তি, চাই সাফল্য, কিন্তু আমরা কি সত্যিই আল্লাহর ওপর পুরো ভরসা করি? আমরা দোয়া করি, কিন্তু মনের মধ্যে সন্দেহ থাকে, আমার দোয়া কি গ্রহণ হবে? সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহকে ডাকো, তাহলে তিনি কি করে তোমার ডাকা না শোনেন? কুরআনে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা গ্রহণ করব। তাহলে কেন আমরা হতাশ হয়ে যাই? কারণে আমরা ছোট সময়ে বড় ফল চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সেরা। তুমি যেটা চাই সেটা হয়তো তোমার জন্য খারাপ, আর যেটা তুমি পাও না সেটা হয়তো তোমার জন্য বড় রকমের রক্ষা। তাই আজ থেকে একটা কথা মনে ধরে নাও, যা হয় ভালোর জন্যই হয়। যদি তোমার মন ভাঙে, নামাজে দাঁড়িয়ে যাও। যদি চোখে জল আসে, সিজদায় পড়ে যাও। কারণ এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না বুঝে, আল্লাহ সব বুঝেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, তখন তুমি আল্লাহকে ডাকো। দেখো তোমার মনের মধ্যে কি শান্তি নেমে আসে। সত্যি কথা বলতে, সাফল্য মানে শুধু টাকা নয়, সাফল্য হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। তাই দুনিয়ার পিছনে ছুটো না, আল্লাহকে খুশি করতে চেষ্টা করো। যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাহলে সব কিছু তোমার দিকে আসবে। শেষ কথা, কখনো নিজেকে ছোট মনে করো না। তুমি একজন মুমিন, আর একজন মুমিন কখনো হারে না। সে শিখে, সে বাড়ায়, আর শেষ পর্যন্ত জয়ী হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। যদি এই কথাগুলো তোমার ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করো, যাতে অন্য কেউ উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।